হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো খুব শীঘ্রই 50,000 শূন্য পদে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ নোটিশ প্রকাশ করা হবে এবং সাথে কিছুদিনের মধ্যেই পরবর্তী টেট পরীক্ষাও হবে। তো সেটা নিয়েই গৌতম পাল একটি বিশেষ ঘোষণা করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে আবারও নিয়োগ করা হবে শিক্ষক। তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষকের যে পর্ষদের যে সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে বছরের অন্তত একবার করে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতি বছর দুবার করে শিক্ষক নিয়োগ করা হবে, অর্থাৎ ডাব্লিউবি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট করা হবে। তো সেখানে তিনি আর কি বলেছেন যে এই বক্তব্যের ভিত্তিতে 2017 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিয়োগ করবে সরকার। এটাই দাবি জানিয়েছিল 2022 সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা। তাই এবছর আরও একবার প্রকাশিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। তো এটা তারাই ঘোষণা করেছিল এবং তারাই জানিয়েছেন। তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ WBBPE সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে রাজ্যে 50,000 শূন্য পদে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের। তবে নতুন করে প্রাইমারি পঞ্চম শ্রেণীর সংযুক্ত হয় শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো সেই জন্যই টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য সামনে আসতে চলেছে সুখবর। হ্যাঁ, এটা পর্ষদের ঘোষণা। তো এই নিয়ে আবার অনেকেই যারা চাকরি প্রার্থী আছেন তারাও পথে নেমে পড়েছে, কেননা তারা আরও বেশ কিছু এই নিয়ে আপডেট উঠে আসছে। তো সেখানে কি আপডেট উঠে আসছে, তো গৌতম পাল মহাশয় আর কি জানিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে, তো যারা আন্দোলন করছে পথে তাদের দাবি কী। তো যারা আন্দোলন করছে তারা অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন করছে। তো সেটা আমরা দেখে নিই কী বলা হয়েছে। তো চলুন। তো এর জন্য প্রথমে পর্ষদের তরফে থেকে প্রকাশ করা হয়েছিল অফিসিয়াল নোটিফিকেশন, তারপর শুরু হলো ইন্টারভিউ প্রক্রিয়া। তো ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে মেধা তালিকা প্রকাশিত হবে। তো উক্ত মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া হবে চাকরি প্রার্থীদের। তো নিয়োগ করা হবে। তো 24 সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের নতুন করে অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা। তো উক্ত টেট পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার মানে আগে যারা 2022 সালের টেট প্রার্থী ছিল তাদের নিয়োগ করা হবে, এমনটাই ঘোষণা ছিল বা করা হয়েছে পর্ষদের তরফ থেকে। তারপরে আর কি বলা হয়েছে দেখো। তো এই যখনই তারা এই ঘোষণা করেন, তার পরবর্তীতে যে নিয়োগ প্রক্রিয়া 2017 সালে সেটা কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছে তারা। তো পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন 17 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগের পরপরই 2022 সালে যে উত্তীর্ণ প্রার্থী আছে তাদেরও নিয়োগ করা হবে, তাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু যেটা 17 সালে নিয়োগ প্রক্রিয়া ছিল সেখানে সম্পূর্ণ হয়ে গেল, 22 সালে তাদের জন্য এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো এই মতো অবস্থায় 22 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা একজোট হয়ে টাইপিং মিস্টেক আছে আন্দোলনে নেমে পড়েছে। তো সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত না হয় তারা এই পথে নেমেছে। তো তার গভর্নমেন্টের উপর সৃষ্টি করছে চাপের সৃষ্টি, যার ফলে ভোটের আগে একটি ভ্যাকান্সি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। তো ভোটের আগেই তোমাদের আশা করা যাচ্ছে যে প্রাইমারির নতুন রিক্রুটমেন্ট যে 50,000 সিট খালি আছে সেখানে নতুন করে রিক্রুটমেন্ট শুরু করে দেবে রাজ্য সরকার। তো এটা ছিল মূল বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।